শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা আজকের নিবেদন ইষ্ট প্রীতিতেই ভক্তের চরম তৃপ্তি। দাদা, আমার সন্ন্যাস নেওয়ার খুব ইচ্ছা হইতেছে। মাধব পাগলা দাদাকে বললেন। দাদা বললেন, তোমার মা বর্তমান এবং তুমি তার একমাত্র পুত্র, এই জন্য তোমার সন্ন্যাস নেওয়া উচিত নয়। এখন তোমার যে ভাবভঙ্গি, তাহাতে সন্ন্যাসের কঠোর নিয়মাদি তোমার দ্বারা পালিত হওয়ার সম্ভাবনা নাই। আর সর্বোপরি যুক্তি এই, মনে করো তুমি সন্ন্যাস লইয়া ব্রহ্মভূত হইয়া বসিয়া আছো। তখন তুমি ব্রহ্ম এই বোধ জাগিলে, যদি তোমার মাধব আসিয়া বলেন, পাগলা তোর শরীরটা আমায় দে, কিছু কাজ করিয়ে নি, তখন তুমি মাধবকে চিনিতে পারিবে না এবং শরীরটাও দিতে পারবে না। ফলে তোমার মাধব নিরাশ হইয়া ফিরিয়া গেলে তুমি এই দুঃখ সহ্য করতে পারবে কি? দাদার কথার ভঙ্গিতে আমার চিত্তে এক ব্যথা ও নৈরাশ্যের ভাব জাগিয়া উঠিল। আমি কাঁদো কাঁদো হইয়া উত্তরে বলিলাম, না দাদা, এ দুঃখ তো আমি কিছুতেই সহ্য করিতে পারিব না। যার সন্তোষের জন্য বারবার দেহ ধারণ করিয়া সাধন করিয়া আসিতেছি, এই অবস্থায় সেই মাধবী যদি বিমুখ হইয়া যায়, তবে তো আর আমার সবই ব্যর্থ হইয়া যাইবে। আমার সন্ন্যাস না নেওয়াই উচিত। দাদা আমার উত্তর শুনিয়া প্রীতমনে মৃদু হাসিয়া বলিলেন, ভাই, মাধব যাহার ভাণ্ডারী, তাহার আর অভাব কিসের? তুমি তাহার ভাণ্ডার হইতে যাহা চাহিবে তাহাই পাইবে। দাদা আরও বললেন, ভাই, সাধু হওয়ার জন্য ব্যস্ত হও কেন? তোমার মাধবের নাম করিয়াই লোকে সাধু হয়, তবে তোমার আর সাধু হওয়ার প্রয়োজন কি? দাদার এই উত্তরে সাধু হওয়ার ইচ্ছা চিরদিনের মতন দূরীভূত হইল। শিক্ষাগুরু নরেন্দা পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে যাইবার পূর্বে একদিন তার পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, দাদা, আপনি আমার জ্ঞানদাতা গুরু। আপনার উপদেশেই যাহা কিছু জ্ঞান লাভ করিয়াছি, আপনি চলিয়া গেলে হয়তো আমার এই জ্ঞান লোপ পাইবে। ভক্তি জ্ঞান নিরপেক্ষ। দাদা হাসিয়া বলিলেন, ভাই, আমি তোমাকে কোনো জ্ঞান দিই নাই। পূর্বজন্মে তুমি একজন বিখ্যাত পণ্ডিত ছিলে। গুরুর কৃপায় আবরণ সরিয়া যাওয়ায় তোমার পূর্বজন্মের জ্ঞান তোমাতেই স্ফুরিত হইয়াছে মাত্র। তোমার সাধু হওয়ার যে ইচ্ছা নেই, সেই সম্বন্ধে বলিতেছি, তুমি যদি সাধু না হও, তবে আমিও সাধু না, আর তোমার ঠাকুরও সাধু নন। দাদার এই কথা শুনিয়া বিস্মিত হইয়া বলিলাম, দাদা, আপনি এবং শ্রী শ্রী ঠাকুর যে সাধু, তাহাতে কোনো সন্দেহ নেই। দাদা হাসিয়া বলিলেন, তবে তুমিও যে সাধু হবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এই ঘটনার কয়েকদিন পরে দাদা পণ্ডিচেরি রওনা হইবেন। বিদায়ের সময় উপস্থিত। আমি দাদার পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, দাদা, আমার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, কোনো ভয় করিও না। আমি আশীর্বাদ করিতেছি, হিন্দু স্বরদর্শন এবং যে কোনো ধর্মপুস্তক তুমি পড়িলেই অনায়াসে বুঝিতে পারিবে। দাদার নিকট হইতে আশীর্বাদ পাইয়া কেবল চিন্তা করতে লাগলাম, আমার মতন মূর্খের দ্বারা এ কাজ কী করে সম্ভব হবে? অথচ দাদার আশীর্বাদও তো অস্বীকার করিতে পারি না বা অবিশ্বাসও করা যায় না। কাশীর লক্ষ্মণপুর নিবাসী জমিদার শ্রীযুক্ত যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের বাড়িতে প্রত্যহ সন্ধ্যাবেলায় ধর্মগ্রন্থ পাঠ ও শাস্ত্র আলোচনা হইত। বহু পণ্ডিত জ্ঞানী ভক্ত পাঠ শুনিতে আসিতেন। শ্রীযুক্ত নরেন্দার অরবিন্দ আশ্রমে যাইবার পরে কিছুদিন পরে আমি সেই শাস্ত্র আলোচনা সভায় পাঠক নির্বাচিত হই। এই উপলক্ষে 10 বছর কাল নিয়মিতভাবে বেদান্ত, গীতা, ভগবত ও বৈষ্ণব আচার্যগণের গ্রন্থপাঠ ও ব্যাখ্যা করি। যাহারা পাঠ শুনিতেন, তাহারা আমার পাঠ শুনিয়া সন্তোষ ও তৃপ্তি লাভ করিতেন। জয় রাম, জয় রাম।